আগের বছর আমরা যখন একটা ফ্রি মক টেস্ট লঞ্চ করেছিলাম এবং সেই মক টেস্টটা ডিজাইন করেছিল আমাদেরই টিমের কিছু ব্যাকএন্ডের যারা যাদবপুর ইউনিভার্সিটির টপার্স, যথেষ্ট কোয়ালিফাইড এবং যথেষ্ট এক্সপিরিয়েন্সড এই ফিল্ডে, এবং তারাই কিন্তু মক টেস্টের পেপারগুলো ডিজাইন করেছিল, কোশ্চেন্সগুলো সিলেক্ট করেছিল এবং সেই এই মক টেস্টের যে কোর্সটা সেটাতে অলমোস্ট 1000+ স্টুডেন্টস কিন্তু এনরোল্ড ছিল। এবার এখানে আমি একটা মজার ব্যাপার তোমাদের বলতে চাই যে আমরা তো ব্যাক এন্ডে অ্যানালিসিস দেখতে পাই যে একজন স্টুডেন্ট টেস্টটা কিভাবে দিয়েছে, কটা কোশ্চেন অ্যাটেম্প্ট করেছে। একটা ব্যাপার যেটা সব থেকে বেশি প্যাথেটিক সেটা হচ্ছে এই অনলাইনে স্টাডিজ বা অনলাইনে যে মক টেস্টের সিস্টেম আছে না, যে কোনো কোচিং ইনস্টিটিউট হোক বা যে কোনো ওয়েবসাইটে হোক না কেন, সেটাতে কিন্তু স্টুডেন্ট মানে 90% স্টুডেন্ট কিন্তু সিরিয়াসলি দেয় না। জাস্ট সে ফোন ওঠালো, আচ্ছা এটা মক, আচ্ছা এটা এরকম, আচ্ছা এটা দিয়ে দিলাম, এটা এরকম, ঠিক আছে, ক্লিক অন করে পর সাবমিট করে পর দিয়ে দেওয়া হলো এক্সাম। না সে টাইমার মেনটেন করে, না সে কোনো কারণে যে আমি চিটিং করছি কিনা বা প্রপারলি পড়েছি যেটা সেটা খাতায় নোট ডাউন করে প্র্যাকটিস করলাম কিনা তারপর মকটা দিলাম। এরকম স্টুডেন্টের সংখ্যা কিন্তু মাত্র 10% যারা সিরিয়াসলি একটা মক টেস্ট দেয়। এবার তাহলে দোষটা কি ওই স্টুডেন্টের, নাকি দোষটা ওই ওয়েবসাইটের, নাকি দোষটা টাইমিং এর? না, এটা ব্যাপার নয়। ব্যাপারটা আসল হচ্ছে যে একজন স্টুডেন্ট না প্রপারলি পড়াশোনাই করে না। আজকের ডেটে মোস্টলি স্টুডেন্ট যারা কিনা কোর্সে এনরোল্ড হয়, সেটা যে কোনো কোচিং ইনস্টিটিউট হোক, সেটা টপ লেভেলের হোক বা কোনো ইউটিউব বেসড কোচিং ইনস্টিটিউট হোক, সেখানে 100 জন যদি কোচিংটায় জয়েন করে না, 90 জন স্টুডেন্ট থাকে যারা কিন্তু কোর্সটা জাস্ট আমার কাছে আছে, কোর্সে এনরোল করতে হবে, আর 10 জন করেছে, আমিও করছি, আমার বন্ধু করেছে বলে আমাকেও যেতে হবে, বা দাদা আমার ভয় লাগছে, আমি প্রিপারেশন করিনি, আমার ক্র্যাক হবে তো, বা দাদা কাল থেকে আমি পড়বই। এই থট প্রসেস যখন মাথায় চলে তখন তারা ওই কোর্সগুলোতে জয়েন করে। আজকে আমরাও যদি কোর্স লঞ্চ করি না, কালকে তুমিও কিন্তু এই 4-5টা থটের মধ্যে যে কোনো একটা থট মাথায় রাখবে, তবেই কিন্তু ওই কোর্সটাতে এনরোল করবে। আমি যতটা জেনুইনলি এই জিনিসগুলো বলছি সেগুলো তোমাদের ইউটিউবের মধ্যে কেউ এসে বলবে না, কিন্তু তাই বলছি এখনো সাবধান হও, পড়াশোনা করতে হবে। তোমরা কি করছো না, এগুলো বাইপাস খুঁজছো। আসল জিনিসটা যেটা তোমার হার্ডওয়ার্ক সেটা দিয়ে কিন্তু তোমরা যাচ্ছ না, তোমরা ওটাকে বাইপাস করে কোর্স নিচ্ছ, মক টেস্ট দিচ্ছ, দুটো বই কিনে নিচ্ছ, বাড়ির লোককে প্রেসারাইজ করে কোনো কোচিং ইনস্টিটিউটে জয়েন করে নিচ্ছ। বাট এটা ভুলে যাচ্ছ যে ওই 100 ভাগের মধ্যে 10 ভাগ যারা স্টুডেন্ট না, তারা কিন্তু যতটুকু আছে তাদের কাছে সেটা দিয়েই পড়ছে, সেটা দিয়েই প্রিপারেশন করছে। আর তোমরা কি করছো, আসল জিনিসটা যাতে মানে পেন না দেয়, কারণ দেখো হার্ডওয়ার্ক তো পেনফুল না, কিছু করতে গেলে সেটা পেনফুল হয়। এবার সেটা যাতে বাইপাস করতে হয় সেই জন্য তোমরা এই মক টেস্ট, তোমরা বই, তোমরা কোচিং ইনস্টিটিউট, তোমরা ইউটিউব চ্যানেল, ক্র্যাশ কোর্স এসবের দিকে অ্যাট্রাক্টেড হচ্ছ। তো বুঝতে শেখো, তোমরা 18+ হতে চলেছো। তো নিজে যদি এগুলো রিয়েলাইজ না করেছো, সবাই কিন্তু এসে পর বোকা বানিয়ে দিয়ে কোর্স বিক্রি করে পর চলে যাবে। এখনো সময় আছে, বি সিরিয়াস, এগুলো নিজের মধ্যে ডেভেলপ করো, দেখবে এক্সাম অটোমেটিক্যালি ক্র্যাক হয়ে গেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।